বন্ধুরা, এবার দক্ষিণ এশিয়ায় নতুন পরাশক্তি হচ্ছে বাংলাদেশ। এটা নিয়ে চিন্তায় রয়েছে ভারত। এশিয়া এমনকি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির আকাশেও বর্তমান अस्सलाम वालेकुम वीवर फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो होने वाली है बांग्लादेश की आर्मी के रिलेटेड। बांग्लादेश की आर्मी जो है वो न्यू ड्रोन्स और सबमरीन को बाय कर रही है। बांग्लादेश एक न्यू सुपर पावर बन रहा है जिससे भारत बहुत ही ज्यादा परेशान है वीवर। आज की वीडियो बहुत ही ज्यादा इम्पोर्टेंट है। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বন্ধুরা, এবার দক্ষিণ এশিয়ায় নতুন পরাশক্তি হচ্ছে বাংলাদেশ। এটা নিয়ে চিন্তায় রয়েছে ভারত। এশিয়া এমনকি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির আকাশেও বর্তমানে অস্থিরতার পারদ জমতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে যে যেভাবে পারছে বিপুল পরিমাণে অস্ত্র মজুত করে নিজেকে শক্তিশালী হিসাবে প্রমাণ করতে চাইছে। এমনকি বাংলাদেশও পিছিয়ে নেই। বাংলাদেশও একের পর এক ভয়ঙ্কর সব অস্ত্র ক্রয় করছে। এখন প্রশ্ন হলো, কোন কোন দেশ থেকে বাংলাদেশ কি অস্ত্র কিনছে, কী ধরনের অস্ত্র মজুত রয়েছে বাংলাদেশের কাছে, এবং বাংলাদেশ সামরিক শক্তিতে কতটা এগিয়ে গেছে, এবং বাংলাদেশ নতুন করে কী ধরনের ড্রোন ও সাবমেরিন ক্রয় করতে চলেছে, সেই সব বিষয়েও আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে। তাই আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, বর্তমানে বিশ্ব পরিস্থিতি এখন এমন যে হিসাব নিকাশ চলছে কোন দেশের সামরিক বাহিনীর হাতে কি অস্ত্র রয়েছে, কেমন অস্ত্র তারা সংগ্রহের চেষ্টা করছে, এসব অস্ত্র কতটা শক্তিশালী, এসব নানা বিষয়ে নোট করে রাখছে প্রতিযোগী দেশগুলো। তেমনি বাংলাদেশের দুইটি শক্ত প্রতিপক্ষ হল ভারত ও মিয়ানমার। ভারত বা মিয়ানমারের সাথে যুদ্ধ লাগলে বাংলাদেশের অবস্থা কি হবে এবং বাংলাদেশ যুদ্ধে জয়লাভ করবে কিনা, এইসব নিয়েও আলোচনা দেখা গেছে সাধারণ মানুষের মধ্যে। বর্তমানে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী দেশ হলো ভারত, আর ভারতের সাথে সবসময়ই বাংলাদেশের সীমান্ত উত্তেজনা চলে থাকে। আর এ কারণে ভারতের সাথে যে কোনো সময় আমাদের দেশের যুদ্ধ লাগতে পারে। যদিও বাংলাদেশ শান্তিপ্রিয় একটি দেশ, তারপরও সামরিক শক্তিতে বাংলাদেশ বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী একটি রাষ্ট্রে পরিণত হয়েছে, এবং বর্তমানে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকমের অস্ত্রশস্ত্র আমদানি করছে। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে 2000 সাল থেকে 2023 সাল পর্যন্ত অস্ত্র আমদানিতে বিশ্বের 24তম অবস্থানে ছিল বাংলাদেশ। এ সময়ের মধ্যে বাংলাদেশের সামরিক খাত শক্তিশালী করতে নেওয়া হয়েছে নানা রকম উদ্যোগ। বন্ধুরা, সামরিক খাত এবং সামরিক গবেষণা নিয়ে প্রতি বছর তথ্য সংগ্রহ ও গবেষণা করে থাকে গ্লোবাল ফায়ার পাওয়ার নামক একটি প্রতিষ্ঠান। তারা প্রতি বছর সামরিক শক্তির র্যাঙ্কিং প্রকাশ করে থাকে বা সামরিক শক্তির ইন্ডেক্স প্রকাশ করে থাকে। এতে বিশ্বের প্রায় 145টি দেশের সামরিক শক্তির বিচার করা হয়। গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী 2023 সালে বাংলাদেশের সামরিক শক্তিতে অবস্থান ছিল 40তম। এর মাত্র এক বছর পরে 2024 সালে এসে বাংলাদেশের সামরিক শক্তির অবস্থান হয় বিশ্বের মধ্যে 37তম, এবং 2025 সালে এসে সে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান হয় 35তম। অর্থাৎ বর্তমানে বাংলাদেশ পৃথিবীর 35তম শক্তিশালী দেশ। এমনকি 2025 সালে এসে বাংলাদেশ মিয়ানমারকেও ছাড়িয়ে গেছে। বর্তমানে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের অবস্থান 37তম, যেখানে বাংলাদেশের অবস্থান 35তম। গ্লোবাল ফায়ার পাওয়ার ছাড়াও এশিয়ার দেশগুলোকে নিয়ে এশিয়ান মিলিটারি স্ট্রেলথ 2025 শীর্ষক আলাদা একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। 2025 সালে এসে এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 17তম, আর বাংলাদেশের পরে রয়েছে মিয়ানমার। অর্থাৎ এখানেও মিয়ানমার আমাদের থেকে অনেক পিছিয়ে আছে। বিভিন্ন সমরাস্ত্রের সংখ্যায় মিয়ানমার এবং বাংলাদেশ কাছাকাছি অবস্থান করলেও প্রশিক্ষণ এবং যুদ্ধ সক্ষমতায় বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যরা অনেকটা এগিয়ে আছে। বাংলাদেশ সামরিক বাহিনীর সদস্যরা বিভিন্ন দেশের মহড়া এবং প্রশিক্ষণে অংশ নেন। এমনকি জাতিসংঘের শান্তিরক্ষী মিশনেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। অন্যদিকে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি পাওয়াতে এশিয়ায় নিজের অবস্থান আরও পাকাপোক্ত করেছে বাংলাদেশ। সেই সাথে আগামীতে ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের মাধ্যমে সামরিক শক্তির দিক থেকে ভারতের মাথা ব্যথার কারণ হতে চলেছে বাংলাদেশ। আর এমনটাই মনে করছেন সামরিক বিশ্লেষকরা। বর্তমানে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে রাশিয়া, চীন, তুরস্ক, ভারত সহ উন্নত বিশ্বের বিভিন্ন দেশ থেকে সমরাস্ত্র ক্রয় করছে বাংলাদেশ। এসব অস্ত্রের মধ্যে রয়েছে যুদ্ধবিমান, ট্যাঙ্ক, সারফেস টু সারফেস এয়ার মিসাইল সিস্টেম সহ অত্যাধুনিক সব সমরাস্ত্র। এমনকি অ্যাটাক ড্রোন ও সাবমেরিনের মতো ভয়ঙ্কর সব অস্ত্রও ক্রয় করতে চলেছে বাংলাদেশ। অস্ত্রের জন্য বাংলাদেশ দীর্ঘদিন ধরে চীনের উপর নির্ভরশীল ছিল।
তবে সম্প্রতি তুরস্ক সহ পশ্চিমা কয়েকটি দেশ সে তালিকায় যুক্ত হয়েছে। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্যমতে 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত অস্ত্র আমদানিতে বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 24তম। অর্থাৎ বাংলাদেশ প্রতি বছর কয়েক বিলিয়ন ডলারের সমরাস্ত্র আমদানি করে থাকে বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে। বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীর ভান্ডারে বর্তমানে কী ধরনের সমরাস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম? तो वीवर ये वो जदीद तरीन मॉडर्न किस्म की सबमरीन है और साथ में पावरफुल किस्म के ड्रोन्स हैं जिनको बांग्लादेश जो है बाय कर रहा है अपनी आर्मी को स्ट्रॉन्ग बनाने के लिए, भारत को जवाब देने के लिए बांग्लादेश को और मजीद स्ट्रॉन्ग करने की अब भी नीड है। और डॉक्टर मोहम्मद यूनुस जो हैं ऐसा कर रहे हैं। जदीद तरीन वेपन्स और साथ में जदीद तरीन ड्रोन सबमरीन, जिन वेपन्स और सबमरीन और ड्रोन की बांग्लादेश को नीड है उनको हासिल किया जा रहा है। आई होप बांग्लादेश इसको कंप्लीट करने में कामयाब हो। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।